অপরাধ ডায়েরির পাতা থেকে আজ যে সত্যি ঘটনাটি আপনাদের শোনাব সেটি আজ থেকে প্রায় 150 বছর আগে ঘটে যাওয়া আটলান্টিক মহাসাগরে অভিশপ্ত এক জাহাজের রহস্যময় কাহিনী। কেউ কেউ একে ঘোস্ট শিপ বলেও উল্লেখ করেছে। আটলান্টিক মহাসাগরে 1872 সালে নিখোঁজ মেরি সেলেস্ট নামক জাহাজকে একেবারে জনমানবশূন্য অবস্থায় খুঁজে পাওয়া যায়। অথচ জাহাজটা ছিল একেবারে অক্ষত, দুর্ঘটনার কোনো চিহ্ন ছিল না। সমস্ত কিছু জিনিসপত্র ঠিকঠাক জায়গাতেই ছিল, কোনো টেকনিক্যাল ফল্টও ছিল না। তাহলে জাহাজের নাবিক, ক্রু মেম্বার এরা সব গেল কোথায়? কি হয়েছিল তাদের সঙ্গে? তাদের অন্তর্ধান পৃথিবীর সর্বকালের রহস্যের মধ্যে একটি। সব কিছুই শোনাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ। আমাদের এই কাজ যদি আপনাদের পছন্দ হয় এবং এমনই আরও ঘটনা শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ও আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। নমস্কার, আমি অনুপ আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। পৃথিবীর বুকে লুকিয়ে রয়েছে অনেক অনেক রহস্য। এমনই একটি রহস্য রয়েছে মেরি সেলেস্ট জাহাজের। 1860 সালে নোভা স্কোসিয়ার বে অফ ফান্দির পাড়ে স্পেন্সার নামক দ্বীপে তৈরি হয়েছিল একটি জাহাজ। জাহাজটির নাম ছিল অ্যামাজন। জাহাজটি সমুদ্রে নামার পর থেকেই একের পর এক দুর্ঘটনার শিকার হতে থাকে। অ্যামাজন বহু মানুষের প্রাণ কেড়ে নেয়। অবিশ্বাস্যভাবে যারাই অ্যামাজনের সঙ্গে জড়িত হয় তাদেরই প্রাণ যেতে থাকে। যেমন সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই জাহাজের প্রথম ক্যাপ্টেন। আবার একবার মাঝ সমুদ্রে অলৌকিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল এই জাহাজের সমস্ত কর্মী। একবার তো জাহাজটি রিপেয়ারিংয়ের জন্য শিপইয়ার্ডে যায় এবং শিপইয়ার্ড আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়, কিন্তু অ্যামাজনের একটা আঁচড় পর্যন্ত লাগেনি। আবার একবার ইংলিশ চ্যানেলে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে অ্যামাজন অন্য একটি জাহাজকে ধাক্কা মারে এবং সেই জাহাজটি ডুবে যায়। এভাবে জাহাজটির সঙ্গে একের পর এক অলৌকিক ও অভিশপ্ত ঘটনা ঘটতে থাকে। পরবর্তীকালে জাহাজটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল এক মার্কিন ব্যবসায়ীকে। জাহাজটিকে নতুন করে রিনোভেট করা হয়, আগের থেকে আরও বেশি শক্তিশালী করা হয়। এমনকি অ্যামাজন নাম পরিবর্তন করে মেরি সেলেস্ট নাম রাখা হয় জাহাজটির। 1872 সালের 7ই নভেম্বর নিউ ইয়র্ক থেকে ইতালির জিনিওয়ার উদ্দেশ্যে যাত্রা করে মেরি সেলেস্ট। জাহাজটির ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন ব্রিক্স। জাহাজটির যাত্রী সংখ্যা ছিল মাত্র 10 জন। ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স, তার স্ত্রী ও 2 বছরের কন্যা এবং 7 জন নাবিক। জাহাজটির মধ্যে ছিল 1700 ব্যারেল অপরিশোধিত অ্যালকোহল। কিন্তু পূর্ব নির্ধারিত সময় পার হয়ে গেলেও মেরি সেলেস্ট তার গন্তব্যস্থানে অর্থাৎ ইতালির জিনিওয়াতে পৌঁছয় না। এই ঘটনাটা আজ থেকে প্রায় 150 বছরেরও বেশি আগে। সেই সময় ভিএইচএফ রেডিও, স্যাটেলাইট ফোন ইত্যাদি উন্নত যোগাযোগ ব্যবস্থার কোনো সিস্টেমই ছিল না। সেই সময় হারিয়ে যাওয়া জাহাজকে খুঁজে পাবার বা তার সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করার কোনো উন্নত ব্যবস্থাই ছিল না। যাই হোক, 1872 সালের 5ই ডিসেম্বর পর্তুগালের তট থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে আজর দ্বীপের কাছে একটি রহস্যময় জাহাজকে ভেসে থাকতে দেখেন দ্য গ্রাসিয়া নামক একটি ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন মোরহাউস। রহস্যময় জাহাজটির পাল টাঙানো ছিল এবং গতি ছিল অত্যন্ত ধীর। দ্য গ্রাসিয়ার ক্যাপ্টেন মোরহাউস বুঝতে পেরেছিলেন বড় কোনো সমস্যায় পড়েছে এই জাহাজটি। ক্যাপ্টেন বারবার সিগন্যাল পাঠানোর পরও উল্টো দিক থেকে কোনো সিগন্যাল না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। তখন ক্যাপ্টেন মোরহাউস মানবিকতার খাতিরে বিষয়টিকে উপেক্ষা না করে ভাসমান জাহাজটিতে ক্রু মেম্বারদের সাহায্যের জন্য পাঠান। আর তাতে যে তথ্য প্রকাশ্যে আসে তা স্তম্ভিত করে দেয় ক্যাপ্টেনকে। জাহাজটির নাম মেরি সেলেস্ট। একেবারে অক্ষত অবস্থায় পাল তুলে সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে। জাহাজটিতে পণ্য হিসেবে মজুদ আছে 1700 ব্যারেল অপরিশোধিত অ্যালকোহল। জাহাজটিতে মজুদ আছে যথেষ্ট পরিমাণে খাদ্য এবং পানীয়।
যা দিয়ে অন্তত 10 জন মানুষের প্রায় 6 মাস মতো অনায়াসেই চলে যাবে। জামা কাপড়ও মজুদ রয়েছে যথেষ্ট পরিমাণে, কিন্তু কোনো মানুষের দেখা নেই এই জাহাজে। মানুষগুলো গেল কোথায়? নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি, হানাহানিও করেনি তারা, কারণ জাহাজটি টিপটপ, নিট অ্যান্ড ক্লিন, এসবের কোথাও কোনো চিহ্নমাত্র নেই। তবে হ্যাঁ, জাহাজের তলায় অল্প জল জমে থাকতে দেখা যায়, আর একটা লাইফ বোটকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই মাঝ সমুদ্রে লাইফ বোটে চড়ে নাবিকরা কি অন্য কোথাও পাড়ি দিয়েছে? কেন জাহাজটিকে এভাবে ফেলে রেখে গেল? সব কিছুই তো মজুদ আছে জাহাজে, তাহলে কেন? মেরি সেলেস্টের ক্যাপ্টেন তার লগবুকে সর্বশেষ লেখেন 25শে নভেম্বর। অনেক অনেক রহস্য ভরা মেরি সেলেস্টকে দ্য গ্রাসিয়ার সঙ্গে জিব্রাল্টারে নিয়ে যাওয়া হয়। ল অফ সালভেজ, এই আইনের জন্যই মেরি সেলেস্টকে উদ্ধার করে জিব্রাল্টারে নিয়ে আসা হয়। ওই আইনে বলা ছিল, কোনো নিখোঁজ জাহাজ যিনি প্রথম উদ্ধার করবেন তিনি জাহাজটির মোট দামের একটা অংশ পাবেন। এরপর থেকেই মেরি সেলেস্টের অলৌকিক ভুতুড়ে সব কাহিনী প্রকাশ্যে আসতে থাকে, নানা তত্ত্ব মত উঠে আসতে থাকে। কেউ কেউ বলে জাহাজটি প্রবল ঝড়ের মুখে পড়েছিল, জাহাজের যাত্রীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল, জলে তারা ভেসে গেছে। অনেকে দাবি করেন কোনোভাবে আগুন লেগে গিয়েছিল এই জাহাজে। জাহাজে প্রচুর পরিমাণে দাহ্য মজুদ ছিল, 1700 ব্যারেল অপরিশোধিত অ্যালকোহল। ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় জাহাজের যাত্রীরা লাইফ বোটে চেপে জাহাজ থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু জাহাজে তো কোনো আগুন লাগার চিহ্ন ছিল না, আগুন নিভলই বা কীভাবে? না, এসবের কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। কেউ কেউ আবার দাবি করেন যে মেরি সেলেস্ট জলদস্যুদের হামলার মুখে পড়েছিল। কিন্তু জলদস্যুরা যদি আক্রমণ করে থাকে তাহলে তো জাহাজে মজুদ খাদ্য, পানীয়, অপরিশোধিত অ্যালকোহল এসব তারা সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে জাহাজে সব কিছুই মজুদ আছে, তাহলে না, এ তত্ত্ব ধোপে টেকে না। কেউ কেউ মেরি সেলেস্টকে ভৌতিক জাহাজ বলে থাকে। তাদের মত, ভুতুড়ে ব্যাপার স্যাপার না থাকলে 10 জন মানুষ এভাবে উবে যেতে পারে না। কেউ কেউ আবার সমুদ্র দানবের আক্রমণের কথা বলে। এমনই আরও অনেক অনেক মত প্রকাশ পেতে থাকে। সেই সময় সারা ইউরোপ জুড়ে মেরি সেলেস্টের এই অদ্ভুতুরে ঘটনা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। স্বয়ং আর্থার কনান ডয়েল, যিনি বিখ্যাত শার্লক হোমস চরিত্র সৃষ্টির জন্য 1884 সালে একটি গল্প লিখেছিলেন, সেই গল্পে তিনি বহু সত্য তথ্য দিয়েছিলেন যা উদ্ধারকারী জাহাজটির কর্মীদের কাছ থেকে পাওয়া গেছিল। চলচ্চিত্র নির্মাতা অ্যানি ম্যাকগ্রেগর 2002 সালে মেরি সেলেস্টের ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করেন। এই সিনেমাটি তৈরি করার জন্য তিনি মেরি সেলেস্টকে নিয়ে বিস্তর গবেষণা করেন। ম্যাকগ্রেগরের অনুমান, মেরি সেলেস্টের জল নিষ্কাশনের পাইপ কোনোভাবে আটকে গিয়েছিল, ফলে জল জমে জাহাজডুবি হবার সম্ভাবনা ছিল প্রবল। জাহাজডুবি হবার আশঙ্কাতেই ক্যাপ্টেন তার স্ত্রী, কন্যা ও নাবিকদের নিয়ে লাইফ বোটে চেপে জাহাজ ছাড়ে। তবে হয়তো শেষ রক্ষা তাদের হয়নি। উত্তাল সমুদ্রই তাদের প্রাণ কেড়ে নেয়, কিংবা তারা হয়তো নিকটবর্তী কোনো দ্বীপে আশ্রয় নিয়েছিল। তবে মূল ভূখণ্ডে তারা আর কোনোভাবে কোনো দিন ফিরে আসতে পারেনি। মেরি সেলেস্টকে নিয়ে প্রচারিত অনেক তত্ত্বের মধ্যে এটা খানিকটা গ্রহণযোগ্য, কারণ মেরি সেলেস্টে জল জমে থাকতে উদ্ধারকারী টিমের প্রত্যক্ষদর্শীরা দেখেছিল। কিন্তু এই তত্ত্বটিও প্রমাণিত নয়। তাই মেরি সেলেস্টের রহস্যই থেকে যায়। 150 বছর ধরে আটলান্টিক মহাসাগরের বুকে চাপা পড়ে আছে 10 জন মানুষের জলজ্যান্ত ভ্যানিশ হয়ে যাওয়ার রহস্য। তারা কোথায় হারিয়ে গেল এই বিশাল মহাসাগরের বুকে, তা আজও এক রহস্যই রয়ে গেছে। আজকের কাহিনী এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।